এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে বসে হোমমেড কেক বা জার কেকের বিজনেস করা যায়। অনেকেই আছে যারা বাহিরে গিয়ে কাজ করতে পারে না বা বাহিরে গিয়ে কাজ করা সম্ভবও হয় না। ঘরে বসে যারা হোমমেড কেক বা জার কেকের বিজনেস করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আমি আগের ভিডিওতে ভ্যানিলা মিনি জার কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিভাবে বানাতে হয়, কিভাবে সেল করতে হয়। আজকের ভিডিওতে থাকছে মিনি চকলেট জার কেকের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম, ময়দা নিয়েছি হাফ কাপ, চিনি নিয়েছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল চামচ, আর বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, সয়াবিন তেল নিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ নিয়েছি 1 চা চামচ, আর চকলেট পেস্ট নিয়েছি হাফ টিস্পুনের একটু কম, আর গুঁড়া দুধ নিয়েছি 1 চা চামচ, আর কোকো পাউডার নিয়েছি হাফ টেবিল চামচ। ভিডিওতে কোকো পাউডার দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 1 টিস্পুন গুঁড়া দুধের সঙ্গে 3 টিস্পুন পানি মিশিয়ে লিকুইড দুধ তৈরি করে নিলাম। এদিকে আমি একটি ডিম নিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। আমি চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চকলেট পেস্ট। চকলেট পেস্ট দিয়ে আবারও বিট করে নেব। দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল দেওয়ার পরে আমি 10 থেকে 15 সেকেন্ড লো স্পিডে বিট করব। আমার বিট করা হয়ে গেছে। আমি এখন একটি চালনিতে আটা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার ভালো করে চেলে নেব। যতটুকু কোকো পাউডার দিয়েছি ততটুকু ময়দা আমি এখান থেকে তুলে নেব। ভালো করে চেলে নিচ্ছি। আমি 2 থেকে 3 বার চেলে নেব। ডিমের ফোমের সঙ্গে ময়দার মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি। আমি 3 বারে মিশাবো। যতবারে মিশাবো ততবারে 1 চা চামচ করে দুধের সেই মিশ্রণটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, খুবই ধীরে ধীরে আপনারা মিশাবেন। এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটি লম্বা হয়ে যাবে জন্য, কিন্তু এত জোরে না, খুবই আস্তে ধীরে ধীরে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন একটি মোল্ডে বেটারটা ঢেলে নিচ্ছি। মোল্ডে অবশ্যই একটি পেপার দিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিবেন, তারপরে বেটারটা ঢালবেন। আমি কয়েকবার ট্যাপ করে সাসলেকের কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল ক্রিয়েট না হয়। আমি এখন এটা ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলোয়ও বেক করতে পারেন, একই রকম হয়। আমার কেকটা হয়ে গেছে। আমি এখন কেকটা 2টি স্লাইসে কেটে নেব। আমি একটি কৌটা আর একটি গ্লাসের সাহায্যে কেকগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি ক্রিম তৈরি করে নেব। আমি এখানে ট্রপিক্যাল ক্রিম নিয়েছি। ট্রপিক্যাল ক্রিম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, তারপরে এটা বিট করছি। দিয়ে দিলাম চকলেট পেস্ট, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আমার ক্রিম বিট করা হয়ে গেছে। এখন আমি একটি পাইপিং ব্যাগে তুলে নিচ্ছি। আর এই যে ওয়ান টাইম যে জারগুলো, এই জারগুলো 1 টাকা থেকে 2 টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। এরকম জার কেকে আমি কেক নিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর আবারও আরেকটা স্লাইস নিয়ে নিলাম, তার উপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক এভাবেই আরেকটি বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে জার কেক বানিয়ে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন, বিভিন্ন দোকানে সেল করতে পারেন, বা বিভিন্ন অকেশনে অর্ডার নিতে পারেন বা সেল করতে পারেন। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো কোনো হেল্প লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।